বাংলাদেশ রাইফেলসের বিডিআর চাকরিচ্যুত 18,520 জন সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। রোববার 15 সেপ্টেম্বর সকাল 10:30টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাকরিচ্যুত সুবেদার মেজর মোহাম্মদ ইসমাইল, জহিরুর রহমান, হাবিলদার বিল্লাল হোসেন, নায়েক সহকারী মনিরুল ইসলাম, হাবিলদার আব্দুর রশিদ ও ল্যান্স নায়েক নওশের সহ অর্ধশতাধিক সদস্য। বক্তব্যে মোহাম্মদ ইসমাইল বলেন, চাকরিচ্যুত 18,520 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পিলখানার ঘটনাটি ছিল হত্যাকাণ্ড, কিন্তু বলা হচ্ছে বিডিআর বিদ্রোহ। বিজিবি নাম পরিবর্তন করে পুনরায় বিডিআর রাখতে হবে। আমরা সঠিক 18,520 জন এখানে ইনভলভ করা হয়েছে, অথচ 18,000 বিভিন্ন বাইরে ব্যাটালিয়নও অনেক লোককে জড়িত করেছে। এটা ছিল হত্যাকাণ্ড, এটাকে হত্যাকাণ্ড না বানিয়ে বিদ্রোহী বানানো হয়েছে। অতএব আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায় বিচারের সাথে ন্যায় বিচার তদন্ত করে আমাদের যারা নিষ্পাপ তারা যেন চাকরিতে বহাল হইতে পারে। সমস্ত সিনিয়রিটি, র্যাঙ্ক এবং বোনাস, বেতন, ভাতাদি ইত্যাদি সকল কিছু যেন সুবিধা আমরা পাইতে পারি। দ্বিতীয়ত অনেক নিরপরাধ লোক বিডিআর এখন সৈনিক এখনো কারাগারে বন্দী আছে, তাদেরকেও মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত আরো দাবি হচ্ছে আমাদের যে 57 অফিসার, এই দেশের মালিকেরা, এদের পিছনে এই দেশের অর্থ, ওনাদের শ্রম, ঘাম অনেক কিছু দেওয়া হয়েছে। ওনাদেরকে বিদেশ থেকে ট্রেনিং করানো হয়েছে, কোর্স করানো হয়েছে আমাদের মাতৃভূমি রক্ষার জন্য। মাতৃভূমি বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষার জন্য এই সমস্ত অফিসার আমাদের অ্যাক্টিভ ছিল। ওনারা যোগ্য সূর্য সন্ধানের মতন ওনাদেরকে বিচার করছে। ন্যায়সঙ্গতভাবে বিচারটা যেন উদ্ঘাটন হয় এবং ওনাদেরকে শহীদ বলে ঘোষণা দেওয়া হয়। আর আমাদের এই সমস্ত দাবিগুলো, আমরা অসহায় মজলুম, আমাদের বিভিন্ন, আমরা 18,520 জন সারা বাংলাদেশে এইভাবে আছি। আমরা অসহায়, আমাদের কোথায় চাকরি নাই, কোথায় ছেলে মেয়েরা স্কুলে ভর্তি যেতে পারে না, চাকরির জন্য গেলে চাকরি পাওয়া যায় না, কোনো কিছুতে আমরা অনেক জুট মেলে গেলে আমাদেরকে কেরানি হিসাবে, গেটের দারোয়ান হিসাবে না। আর বিশেষ দাবি হচ্ছে এই বাহিনীর 200-250 বছর পর্যন্ত এই সংগঠন, এই বাহিনী যখন পাকিস্তান ছিল তখন ইপিআর নামে এই বাহিনী ছিল। ইপিআর দেশ স্বাধীনের পরে এই বাহিনীকে ইপিআর পরিবর্তে বিডিআর, বাংলাদেশ রাইফেলস আগে ছিল ইস্ট বেঙ্গল রাইফেলস, এরপরে বিডিআর বাংলাদেশ রাইফেলস বানানো হয়েছে। আবার পুনর্বার যেন এই বাহিনীকে বিডিআর নামে রূপান্তরিত করা হয়। এই সমস্ত দাবি আমাদের আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করতেছি। আমরা যেভাবে সুন্দর হয় সাদাই গুজে আমাদের এই দাবিগুলো আদায় করে দিবেন ইনশাল্লাহ। আমি যখন চলছি ক্লাস 2-তে পড়ি, তখন আমার বাবাকে নিয়ে যাওয়া হয়। আমাদের যে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। এমন কোনো কাজ নয় যে আমরা পড়ি না পেট শোনার জন্য। আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে, ইন্টার পাস করাইছে, কিন্তু আমার বাবা 2013 সালে খালাস পাইছে। খালাস পাওয়ার পরও 16 বছর কোনো মুক্তি মিলল না আমার বাবা একজন নিরপরাধী মানুষ। আমার মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি, আমার নিরপরাধী বাবাদের কেন ছেড়ে দেওয়া হয়, আর আমার নিরপরাধী যত আঙ্কেল আছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়, আর তাদের পুনরায় চাকরি যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমার এটাই দাবি সরকারের কাছে।